আমি আর কীভাবে চলবো? আমার ফ্যামিলিটা আমার এই চোখটা না কানা হওয়াতে আমি যদি মারা যাইতাম আমার ফ্যামিলিটা নিয়ে খাওয়া তো আমি ভালো হইতো মনে হয়, মানুষের কাছে হাত পাতা রাখতো না। কিন্তু আমি কীভাবে চলবো? আমার চলার কোনো রাস্তা নাই, আর আমার বাবার সম্পত্তি নাই যে আমি কাজ করছি, এই কাজ করতে পারবো না, কারণ এই কাজ করা সম্ভব না। কিন্তু আমার এই চোখ কানা করাতে ডাক্তারে আমাকে মায়েরা বলতো তাও ভালো আছে, কারণ আমার অন্তপক্ষে আমি কারো কাছে আমার হাত পাতা লাগতো না, আমি নিশ্চিন্তায় মরে গেলেও আমার শান্তিতে থাকতে পারতাম। কিন্তু এখন তো আমি জীবিত থাকতে আমি মারা গেছি, আমার তো আর বাঁচার কোনো আমার রাস্তা নাই, কারণ আমার তো বাপের সম্পদ নাই যে আমি এই যে বেঁচে আমি যে কদিন বাচ্চা থাকি এই কদিন চলতে পারবো, এরকম কোনো আমার কিছু নাই। আর যা ছিল আমি তো ঢাকা নিয়ে আসি করে পালাইছি, যে কয়েকটা কাজ করছি আমি নিয়ে ঢাকা চিকিৎসা করছি, কিন্তু আমার চোখ তো ঠিক হয়নি। আমার আব্বা আম্মা, আমার 3 ভাই আর 2 বোন, আমার উপার্জনেই আমার সংসারটা চলতো। এখন স্যার আমার কি করা হবে? আমি সরকারের কাছে এটাই চাই যে আমার মতো যে কোনো মানুষের এইভাবে চোখ না হারা, আর আমার মতো চোখ হারাইলে মানুষ কি করবো? মানে এই যে বিক্ষুব্ধ এইভাবে মানে তৈরি হয় বাংলাদেশের মধ্যে। কোন হাসপাতালে গেছে? জি, মুগদাদি হাসপাতালে গরিবপুর। আপনারা কাছে পাঠাইছে, আমি যাতে সুবিচারটা পাই এই আশায় আমি করি। আমি ভালো ছেলে রয়ে গেছি আমি চিকিৎসার জন্যে, যাতে আমার চিকিৎসা ঠিকমতো হয়। চিকিৎসা ভুলের কারণে আমার ছেলে অন্ধ, এটার সুবিচার আপনাদের কাছে আমি দাবিদার।